এর মুখ থেকে বের হয়ে ফেরেশতার বেশ ধারণ করল এবং করুণ সুরে কাঁদতে লাগল। সাপ ও ময়ূর নিজেদের কার্য সমাধান করে সেখান থেকে দ্রুত সরে পড়ল। ইবলিশের নিকট থেকে দোয়া শিখার সাহস তাদের আর হল না, কারণ তাদের ভয় হচ্ছিল তাদের এই কাজটি যদি কোনোভাবে প্রকাশ পেয়ে যায় তাহলে তাদের কঠিন শাস্তি হবে। ইবলিশের কান্না শুনে বেহেশতের সকল হুর গেলমানরা তার কাছে সমবেত হল, এমনকি বিবি হাওয়াও সেখানে এসে উপস্থিত হলেন। অতঃপর হযরত হাওয়া আলাইহিস সালাম ইবলিশকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, তুমি এইভাবে কাঁদছ কেন? ইবলিশ বলল, আমি তোমাদের পরিণামের কথা ভেবে কাঁদছি। আল্লাহ তাআলা শীঘ্রই তোমাকে ও তোমার স্বামীকে বেহেশত থেকে বের করে পৃথিবী নামক এক কঠিন এবং অশান্তিপূর্ণ স্থানে প্রেরণ করবেন। আর এই কথা আরশে আজিমে লিপিবদ্ধ রয়েছে। পৃথিবীতে প্রেরণের ব্যাপারটি প্রকারান্তরে শাস্তি ভোগের শামিল। সেখানে ক্ষুধা, দারিদ্র্য, পীড়া, কষ্ট, পরিশ্রম ও অশান্তি বিরাজমান। সেখানে পরিশ্রম করে খাদ্য জন্মাতে হবে। খাদ্য জন্মাতে ব্যর্থ হলে ক্ষুধার যন্ত্রণায় অস্থির হতে হবে। সেখানে তোমাদের অসংখ্য সন্তান সন্ততি জন্ম নিবে। তাদের মধ্যে সর্বদা ঝগড়া বিবাদ লেগেই থাকবে। খুন খারাপি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে উঠবে। রোদ ও বৃষ্টির মধ্যে জীবনযাপন করতে হবে। আল্লাহকে শত শতবার ডেকেও তার সাক্ষাৎ লাভ করতে পারবে না। তিনি সহজে বনি আদমের কোনো দাবি পূরণ করবেন না। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম পরিশ্রম করেও নিজের পেটের আহার সংগ্রহ করতে সক্ষম হবে না। তখন অন্যায় ও অসৎ পথ গ্রহণ করতে বাধ্য হবে। এক কথায়, দোজখের যন্ত্রণার চেয়ে দুনিয়া কোনো অংশেই কম নয়। আমি তোমাদের সেই দুঃখের জীবনের কথা ভেবে কাঁদছি। বিবি হাওয়া তখন শয়তানকে জিজ্ঞাসা করলেন, তোমার কথা যে সত্য তার প্রমাণ কি? শয়তান বলল, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি এক বিন্দু মিথ্যা কথা বলিনি। যদি আমি মিথ্যা কথা বলি তবে যেন আমার উপর আল্লাহ তাআলা ও ফেরেশতাদের লানত বর্ষিত হবে। বিবি হাওয়ার নারী সুলভ মন, তাই শয়তানের এরূপ বক্তৃতায় তার মন কিছুটা আকৃষ্ট হল। এবার সে জিজ্ঞাসা করল, তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির উপায় কি? শয়তান বলল, এর একটি উত্তম উপায় রয়েছে, তবে তোমরা সেই উপায় গ্রহণ করবে কিনা আমি জানি না। বিবি হাওয়া বলল, তুমি বলো, অবশ্যই আমরা সেটা গ্রহণ করব। তখন ইবলিশ গন্ধম গাছের দিকে ইঙ্গিত করে বলল, ওই যে একটি গাছ দেখছ, ওটার একটি ফল খেতে পারলেই তোমরা বেহেশতে স্থায়ীভাবে বসবাস করতে সক্ষম হবে। কোনোদিন আর তোমাদেরকে পৃথিবীতে যেতে হবে না। বেহেশতের আরাম আয়েশ তোমাদের জন্য সার্বক্ষণিক বাধ্যতামূলক হয়ে থাকবে। বিবি হাওয়া বললেন, ওই গাছের ফল খেতে তো আল্লাহ তাআলা আমাদেরকে বারণ করেছেন, তাহলে এটা কিভাবে সম্ভব? শয়তান বলল, আল্লাহ তাআলা দয়ার সাগর, তিনি অপরাধীর অপরাধ ক্ষমা করে থাকেন। এজন্য তার একটি নাম গফুর। তিনি তার নামের মাহাত্ম্য বজায় রাখবেন বলে ওয়াদাও করেছেন। অতএব আল্লাহ তাআলার করুণা প্রাপ্তির বিষয়ে তোমাদের কোনো ভাবনা চিন্তার দরকার নেই। আমি মনে করি তোমরা যদি এই ফল ভক্ষণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এতে তোমরা আল্লাহ তাআলার ক্ষমাও পেয়ে যাবে এবং বেহেশতে চিরদিনের জন্য বসবাসও করতে পারবে। এখন ভেবে দেখো তুমি কি করবে। ইবলিশের এরূপ কথায় হযরত হাওয়া আলাইহিস সালাম বিশ্বাস করে নিলেন। তখন তিনি উক্ত গাছটির নিচে গিয়ে 3টি ফল ছিঁড়ে হাতে নিলেন। অতঃপর তিনি একটি ফলের খোসা ছাড়িয়ে দেখলেন তাতে ফোঁটা ফোঁটা রক্ত দেখা যাচ্ছে। এই রক্ত সম্পর্কে হযরত মুআজ রাহ বলেছেন, বিবি হাওয়ার হাতে গন্ধমে রক্ত দেখার অন্তর্নিহিত কারণ ছিল সকল নারীর প্রতি মাসে একবার রক্ত দেখার সময় বাধ্যতামূলক করে দেওয়া। অতঃপর তিনি ফলগুলো হাতে নিয়ে হযরত আদম আলাইহিস সালামের সিংহাসনের নিকটে পৌঁছালেন।